এখন বাজে ওই 1:30 মতো, 1:30 কি 2টো, আর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে ঢোকবার জন্য। কুপন কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে কুপন নেওয়ার জন্য। আজকে অনেকটা ভিড়, আজকে অমাবস্যা, সেজন্য প্রচুর ভিড়। আমরা 1:30টার সময় এসেও দেখো কতটা ভিড়, মানুষ 11টা 12টা থেকে লাইন দিয়েছে। একেই তো রাত 1টার সময় স্নান টান করে কোনোরকমভাবে লাইনে দাঁড়িয়েছি, তারপরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তাও বাবা 1টার সময় গিয়ে লাইন দিয়েছিল আগে থেকে, তারপরে আমরা স্নান টান করে 1:30 2টোর সময় কন্টিনিউয়াসলি কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। মানে ওদের কুপন দেওয়ার টাইম হচ্ছে ভোর 5টার। তারপরে তো আরেকটা ঝামেলা, কুপনের কোনো সিরিয়াল নাম্বার নেই যে আমি আগে দাঁড়িয়েছি লাইনে তো আমি আগে পুজো দেবো, এরকম কোনো কিছু না। তোমাকে কুপন নিয়ে দৌড় মারতে হবে, যত তাড়াতাড়ি তুমি দৌড়াতে পারবে, তাতে তুমি সবার ফার্স্টে যদি পৌঁছাতে পারো তুমিই পুজো দেবে। তো আমি যেহেতু লাইনে ফার্স্টে দাঁড়িয়েছিলাম, আমি কুপন পাওয়া মারতো এত দৌড়েছি আর মা বাবাকে বলেই রেখেছিলাম যে আমি আগে দৌড়ে লাইনটা রাখবো, আর তোমরা কিন্তু তারপরে ধীরে ধীরে। তো আমি সেই কাজটাই করেছিলাম, আমি আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি, আর বলেই হয়তো সকাল 7টার মধ্যে পুজোটা কমপ্লিট হয়েছিল। তারপরে পুজো দেওয়ার পরে হোটেলে এসে টানা একটা লম্বা ঘুম। তারপরে সন্ধ্যেবেলায় একটু টুকটাক শপিং করতে বেরোয়। এখানে মা নিয়ে নিয়েছিল আসামিয়া গামছা, আর সন্ধ্যেবেলায় মার্কেটটা দেখতে খুব সুন্দর লাগে। তারপরে টুকটাক মার্কেটিং করার পর আমরা চলে গেছিলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। এইখানে কেন রাখবে? এখানে বলি হয়, এখানে মুখগুলো বলি হচ্ছিল, কেন তোমার উপর থেকে